নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে বড় আপডেট রয়েছে আপনাদের জন্য। ইতিমধ্যেই এই প্রকল্পের 21তম কিস্তির টাকা দেশের বেশ কয়েকটি রাজ্যের কৃষকদের দিয়ে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত এই প্রকল্পের 21তম কিস্তির টাকা দেওয়া হয়নি। এর আগে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। এই প্রকল্পের টাকা অনেক কৃষক এবার পাবেন না। 21তম কিস্তির টাকা অনেকেরই অ্যাকাউন্টে আর ক্রেডিট হবে না। কারণ হিসাবে একটি সংবাদপত্রে বিস্তারিত আপডেট উঠে এসেছে। কি কি সেই তথ্য সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পিএম কিষাণ প্রকল্পে অনিয়ম, উভয়েই টাকা পেয়েছেন প্রায় 18 লক্ষ স্বামী স্ত্রী, মাত্র 19 লক্ষ নথি যাচাই। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য প্রতি বছর 6,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে এই নিয়ে প্রচারও কম হয়নি, কিন্তু সেই পিএম কিষাণ প্রকল্প নিয়ে এবার বিরাট অনিয়ম সামনে এলো। নিয়ম অনুযায়ী চাষের নিজস্ব জমি রয়েছে এমন কৃষক পরিবারের স্বামী, স্ত্রী বা কম বয়সী সন্তানের যে কোনো একজন এই প্রকল্পের টাকা পাবে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সারা দেশে 31 লক্ষের বেশি এমন পরিবার রয়েছে যেখানে স্বামী ও স্ত্রী দুজনেই প্রকল্পের টাকা পেয়েছেন। সম্প্রতি অনিয়মের অভিযোগ পেয়ে কৃষি মন্ত্রকের তরফে উপভোক্তাদের তালিকা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তাতেই প্রকাশ্যে এসেছে দুর্নীতির বিষয়টি। 31,01,000 পরিবারের মধ্যে 19,02,000 পরিবারের তথ্য নতুন করে যাচাই করে দেখা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে 17,87,000 পরিবারের স্বামী ও স্ত্রী একই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছেন। পরিস্থিতি সামলাতে যাচাই প্রক্রিয়া 15ই অক্টোবরের মধ্যে শেষ করতে রাজ্যগুলিকে তড়িঘড়ি চিঠি পাঠিয়েছে কেন্দ্র। পিএম কিষাণের 6,000 টাকা 3 ভাগে উপভোক্তাদের পাঠায় কেন্দ্র। প্রতিবার 2,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রকল্প নিয়ে অনিয়ম শুধু স্বামী স্ত্রীর একসঙ্গে টাকা পাওয়াতেই শেষ নয়। দেখা যাচ্ছে 1,76,000 এমন পরিবারের সন্ধানও মিলেছে যেখানে নাবালক সন্তান ও পরিবারের অন্য সদস্যরাও প্রকল্পের টাকা পাচ্ছেন। নিয়ম বলছে নিজস্ব জমি থাকলেই কোনো কৃষক প্রকল্পের সুবিধা পাবেন। যেসব কৃষক 2019 সালের 1 ফেব্রুয়ারির পর জমি রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের জমির আগের মালিকের তথ্য দেওয়া বাধ্যতামূলক। একই জমি দেখিয়ে পুরনো ও নতুন মালিক প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু সেখানেও বিস্তর গরমিলের খোঁজ মিলেছে। দেখা যাচ্ছে 33,34,000 এমন উপভোক্তা রয়েছে যাদের জমির পুরনো মালিকের কোনো তথ্যই নেই, তথ্য পাওয়া যায়নি বা ইনভ্যালিড লেখা রয়েছে। 8 লক্ষের বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন ও পুরনো মালিক একই সঙ্গে টাকা পেয়েছেন। তাহলে বুঝতে পারছেন সরকারের তরফ থেকে পিএম কিষাণের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আপনি টাকা পাচ্ছেন কিনা তা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে বিভিন্ন কৃষককে চিহ্নিত করা হয়েছে যারা এই প্রকল্পের সুবিধা আর পাবেন না।